হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কিচেন। তো আজ আমরা করতে চলেছি খুবই সুন্দর এবং খুব চটপটে একটা রেসিপি, হানি পটাটো, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। তো আসুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। হানি পটাটোর জন্য 500 গ্রাম আলু নিয়েছি, সেটা ওপরের অংশটা ছাড়িয়ে ভালোভাবে আমরা কেটেও নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একটা ডিম নিয়েছি, এখানে 10 গ্রাম আদা বাটা নিয়েছি, 20 গ্রাম রসুন বাটা নিয়েছি, 5 গ্রাম লঙ্কার গুঁড়ো নিয়েছি এবং 5 টাকার পেঁয়াজ পাতা এবং রসুন পাতা সেটা কেটে নিয়েছি। এখানে আমরা পেঁয়াজ নিয়েছি 100 গ্রাম এবং ক্যাপসিকাম নিয়েছি একটা, এবং তার সঙ্গে অল্প কিছু লঙ্কা সেটাও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো এখানে আছে 10 গ্রাম গোলমরিচের গুঁড়ো, 10 গ্রাম কাশ্মীরি লঙ্কা, এখানে আছে চাইনিজ সুগার আছে 5 গ্রাম, তো এখানে অ্যারাউট আছে 100 গ্রাম, চিনি আছে 50 গ্রাম এবং নুন আছে, সেটা স্বাদ মতন আমরা দিয়ে দেবো। আর তার সঙ্গে এখানে রয়েছে আমাদের চিলি সস, টমেটো সস, সোয়া সস, মধুও রয়েছে এখানে, তারপরে ভিনিগারও রয়েছে। ভেজে নেওয়ার জন্য আলুর গায়ে একটা কোটিং দেবো, তো সেই কোটিংটা অ্যারাউটের কোটিং, তো সেটা শুধুটা দিলে নুন ঝাল তার ভিতরে থাকবে না, কোনো টেস্টও থাকবে না। তো তার জন্য আমরা সেটা সমস্ত মশলা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো তার জন্য আমরা ডিনার চামচের 1 চামচ আদা বাটা দেবো, ডিনার চামচের 1 চামচ রসুন বাটা দেব। এখানে আমরা যে গোলমরিচের গুঁড়োটা নিয়েছিলাম, তো সেটা ডিনার চামচের 1/2 চামচ দিয়ে দেব। এখানে যে আমরা নুন, সেটা স্বাদ মতন আমরা দিয়ে দেবেন। অল্প একটু চিনি দিয়ে দেবেন, সঙ্গে একটু চাইনিজ সুগার সেটাও দিয়ে দেবেন। দেওয়ার পরে অল্প একটু চিলি সস দিয়ে দেবেন, 2 চামচ চিলি সস দিয়ে দেবেন। 2 চামচে হবে না 500 গ্রাম আলুতে, তো সেই জন্য আমরা 3 চামচ দিয়ে দেবো। কিছু দেওয়ার পরে আপনারা আলুটা হালকা করে মাখিয়ে নেবেন এই মশলাটার সাথে। এটা মাখিয়ে নেওয়ার পরে তো এটা কিছুক্ষণের জন্য ম্যাগনেটিংয়ের জন্য রেখে দেবেন। তো তার সঙ্গে একটা ডিম ভেঙে আপনারা দিয়ে দেবেন, দিয়ে এটা মাখিয়ে নেবেন ভালোভাবে। এটা ভেঙে মাখানোর পরে 20 মিনিটের জন্য আলুটা ম্যাগনেটিংয়ের জন্য রেখে দেবেন, যাতে আলুটার ভিতরে যেটা মশলাটা মাখানো হয়েছিল সেটা ঢুকে যায়। তো তারপরে এটা আমরা যে 100 গ্রাম অ্যারাউট নিয়েছিলাম, তো সেই অ্যারাউটটা অল্প অল্প করে দেবো এবং আলুটা মাখিয়ে নেব। এমনভাবে হানি পটাটোর যে আলুটা ছিল, তো সেটা অ্যারাউট দিয়ে এমনভাবে মাখিয়ে নেবেন, নিলে এমনটা হয়ে যাবে। তো কড়াইতে তেল দিয়ে প্রথমে আমরা এই আলুগুলোকে ভেজে নেব, একটা একটা করে কড়াইতে ছাড়বো যাতে না জড়িয়ে যায়। আঁচটা আপনারা আস্তে করে দেবেন, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। যে হানি পটাটোর আলুগুলো একটা একটা করে কড়াইতে ছেড়েছিলেন, বা আমরা যেটা ছেড়েছিলাম, তো সেটা এরকম হালকা লাল কালার এসে গেলে, ডিপ লাল করবেন না, হালকা হালকা লাল কালার এসে গেলে তো এগুলোকে আপনারা তুলে নেবেন। মানে হানি পটাটোর আলুগুলো সমস্ত ভেজে নিয়েছি, নিয়ে ঠিক এরকম হালকা কালার হবে, আপনারা তুলে নেবেন। তো এবারে এই আলুগুলো আমরা গেমিতে ফোটাতে হবে, নাহলে হানি পটাটোতে হানিটা আমরা ব্যবহার করতে পারবো না। তো আসুন এবারে আমরা কিভাবে গেমিটা করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা এখানে যে ক্যাপসিকাম এবং লঙ্কা কুচিটা নিয়েছিলাম, সেটা আমরা কড়াইতে দিয়ে দেব। দিয়ে প্রথমে ক্যাপসিকামটা হালকাভাবে ভেজে নেব। মানে ক্যাপসিকাম যেটা আমরা কড়াইতে দিয়েছিলাম তেলেতেও, তো সেটা হালকা ফ্রাই হয়ে গেছে। তো এর মধ্যে আমরা এবারে যে পেঁয়াজটা রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাও হালকা তেলেতে ফ্রাই করে নেব। টাকা ছিল আমাদের, তো সেটা ডিনার চামচের 1/2 চামচ আমরা আদা বাটা দিয়ে দেবো এই গেমিটার মধ্যে, এবং ডিনার চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আমরা এবার গেমিটা তৈরি করব। তো ততক্ষণ আদা রসুনটা একটু হালকা ফ্রাই হয়ে যাচ্ছে তেলেতে করার সময়। তো গেমিটার মধ্যে ভিনিগার দেবো, তবে ঝাঁঝ মতন হবে। তো আপনারা 10 ml মতন ভিনিগার দিয়ে দেবেন। ডিনার চামচের 1 চামচ সোয়া সস দেবেন, লাগলে পরে দেওয়া যাবে। ডিনার চামচে 2 চামচ চিলি সস দিয়ে দেবেন।
এবং ডিনার চামচের 2 চামচ 3 চামচ টমেটো সস দিয়ে দেবেন। জমিতে দেওয়ার পরে যে হানি পটাটোর যে আলুটা রেখেছিলাম, তো সেই ভেজে রেখেছিলাম, তো আলুটা সেই গেমির মধ্যে ফেলে দেবো, কেননা অল্প একটু ফুটিয়ে নিতে হবে, কেননা আলুটা অল্প শক্ত আছে। এবং এই আলুটা ফোটানোর সময় ওপরে আলুটাতে মধু দিয়ে দেবেন। ফেলে রেখে দিয়েছিলাম আঁচ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের ঝোলটাও পুরোটাই ড্রাই হয়ে গেছে। তো ড্রাই হয়ে গেছে এটা। তো এটার মধ্যে এবারে আমরা যে পেঁয়াজ পাতা এবং রসুন পাতা সেটা কুচিয়ে রেখেছিলাম, তো সেটা আমরা দিয়ে দেব। এবং এটা হয়ে যাওয়ার সময় এটা প্লেটে সার্ভ করার সময় বা প্লেটে যখন আপনারা ঢেলে রাখবেন, তো তখনও মধুটা দিয়ে দিতে পারেন, বা এখন এর ওপরে অল্প একটু মধু দিয়ে দেবেন। তো আমরা এর ওপরে অল্প একটু মধু দিয়ে দেবো এখনই। রেডি। তো এটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।